লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো রনিত ইনকাকে বলেন, এবার কি হবে ইনকা? এত কিছু করে লাভের লাভ তো কিছুই হলো না। দীপ ঝাঁপিকে বাঁচিয়ে ঠিক বেরিয়ে গেল। মাঝখান থেকে আরেকটু হলেই আমি উল্টে ফেসে যাচ্ছিলাম। ইনকা বলেন, আমি আর কি বলবো বলো রনিত, আমার তো নিজেরই মাথা কাজ করছে না। যতবার ঝাঁপিকে চেপে ধরছি ঠিক কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি আর পেরে উঠছি না রনিত। ওইদিকে দীপের শেষ বিশ্বাসটুকু আমরা হারিয়ে ফেলেছি। এখন কি করব, কিভাবে ওকে আটকাবো? আমার মাথায় কিছুই আসছে না। আমার না পাগল পাগল লাগছে। রনিত বলেন, ইনকা আমার একটা নতুন টেনশন হচ্ছে জানো তো। আমার মন বলছে দীপ লক্ষ্মী ঝাঁপি ফ্রিল্যান্সে জয়েন করবে। ইনকা ভেবে দেখো, দীপ ঝাঁপিকে বাঁচানোর জন্য বিদেশ যাওয়া ক্যান্সেল করে চলে এলো। এবার যদি দীপ লক্ষ্মী ঝাঁপি ফ্রিল্যান্সে জয়েন করে তাহলে সব শেষ। আমাদের ক্রেডিট বন্ধুর নামও শেষ হয়ে যাবে। জানি না আমরা কি করব। তুমি বুঝতে পারছো কি হবে? সব শেষ হয়ে যাবে। ইনকা বলেন, না না রনিত রিল্যাক্স, এটা কিছুতেই হতে পারে না। আমি দীপকে খুব ভালো করে চিনি। ওর মতো মানুষ লক্ষ্মী ঝাঁপি ফ্রিল্যান্সে কিছুতেই জয়েন করতে পারে না। এত সহজ নয়। রনিত বলেন, না হলেই ভালো। ইনকা বলেন, বাট রনিত আমাদের ক্রেডিট বন্ধুকে কিন্তু আরো বড় জায়গায় নিয়ে যেতে হবে। আর তার জন্য আমার তোমাকে সঙ্গে চাই। একবার যখন ক্রেডিট বন্ধুকে নিয়ে মাঠে নেমে পড়েছি তখন আর কিছুতেই ফিরে আসতে পারবো না। রনিত বলেন, আমি তোমার সঙ্গে আছি ইনকা। ঝাঁপিকে কিছুতেই মাথা তুলে বাঁচতে দেওয়া যাবে না, কিছুতেই না ইনকা। ঝাঁপি দীপকে বলেন, পরিচালনায় সোনা মাস্টার ও তার দল। বনবিবির যাত্রা পালা, তাই না? বেশ, আজ তাহলে বনবিবি দক্ষিণ রায়কে মারবেই। দীপ বলেন, কে কাকে মারবে? ঝাঁপি বলেন, তোমাকে পরে বুঝিয়ে বলছি, এখন এত বোঝানোর সময় নেই। তুমি এখানে থাকো, আমি একটু আসছি। দীপ বলেন, কোথায় যাবি তুই? এমনিতে এখানে এত রিস্ক নিয়ে এসেছি, তুই একা একা কোথাও যাবি না। ঝাঁপি বলেন, তুমি আমায় ভরসা করো তো? দীপ বলেন, হ্যাঁ করি ঝাঁপি, কিন্তু। ঝাঁপি বলেন, প্লিজ এখন এত কথা বাড়ানোর সময় নেই, তুমি এখানে থাকো না। দীপ বলেন, ঝাঁপি তুই বুঝতে পারছিস না, এখানে যদি কিছু একটা ঘটে যায় আমি একা একা সামলাতে পারবো না। একটু বোঝার চেষ্টা কর তুই। ঝাঁপি বলেন, তুমি এখানে থাকো না, আমি কি করব? এতগুলো লোক আছে এখানে, এতগুলো লোকের মাঝখানে কি বা করতে পারি আমি শুধু চারপাশটা দেখে আছি, তুমি এখানে থাকো। দীপ বলেন, শোন, কোনো রকম বিপদ হলে আমাকে সিগন্যাল দিবি, মনে থাকবে তো? ঝাঁপি দীপকে বলেন, একটা কথা বলবো? দীপ বলেন, বল না। ঝাঁপি বলেন, আমাদের জীবনটা কেমন এই পোড়া বাড়িটার সঙ্গে জুড়ে গেছে কেমন। এর আগের বারেও আমরা ঠিক এইভাবেই আটকা পড়েছিলাম, তোমার মনে আছে? দীপ বলেন, মনে না থেকে আর উপায় আছে বল? তারপর থেকেই তো জীবনটা আমাদের অন্য খাদে বইতে শুরু করলো। না আমরা এখানে এসে আটকা পড়তাম, না আমাদের বিয়েটা হতো, না আমাদের জীবনটাই এরকম হতো। তুই ভাবনা ঝাঁপি, আমাদের তো একটা সুস্থ স্বাভাবিক জীবন হতে পারতো না বল? ঝাঁপি বলেন, অমনি যেই সুযোগ পেয়েছে অমনি আমাদের বিয়ে নিয়ে গালমন্দ পড়তে শুরু করেছে।